পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার হচ্ছে। রাজ্যটিতে নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তায় থাকবে অন্তত ৪ জন সদস্য। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। একদম দেখতে দেখতে ভোটের সময় কিন্তু ঘনিয়ে এলো। 23 তারিখ প্রথম দফায় ভোট এবং সেই ভোটের সবশেষ প্রচারণা কিন্তু জমে উঠেছে। আপনি জানেন যে ভোটের 48 ঘন্টা আগে প্রচারণা শেষ হবে। সেই অনুযায়ী 21শে এপ্রিল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত রাজনৈতিক দলগুলো প্রচারণার সুযোগ পাবে এবং সেই প্রথম দফার 152টি আসনকে টার্গেট করে উত্তরবঙ্গ এবং পরবর্তীতে 29 এপ্রিল যে দ্বিতীয় এবং শেষ দফার ভোট হবে সেই আসনগুলো টার্গেট করে সমস্ত রাজনৈতিক দল একেবারে সুনির্দিষ্টভাবে যদি বলি তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে একেবারে নজর কাড়া প্রচারণা শুরু হয়েছে। কিন্তু এর সঙ্গে বাড়তি একটি বিষয় গতকাল থেকেই যুক্ত হয়েছে। আপনি জানেন যে ভারতীয় লোকসভায় 131তম সংবিধান সংশোধনী বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার এবং এই বিলে 3টি খুব গুরুত্বপূর্ণ সংশোধনী ছিল। একটি নারীদের জন্য 33% আসন বৃদ্ধি, 2 হচ্ছে লোকসভার 543টি আসন থেকে বাড়িয়ে 816টি আসন করা এবং 3 কেন্দ্র শাসিত অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ আইন সংশোধনী বিষয়। এই 3টি গুরুত্বপূর্ণ বিল ওই সংবিধান সংশোধনীতে ছিল। যেহেতু 66% ভোট প্রয়োজন একটি লোকসভায় যে কোনো বিল পাস করাতে, মোদী সরকারের সেটি ছিল না। সেই বিলটিতে হেরে যাওয়ার পর গতকালকে দেখা গেছে নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে দেশের নারী সমাজের কাছে একেবারে প্রত্যক্ষভাবে ক্ষমা চেয়েছেন এবং এই যে বিল না পাস করার দায় পুরো তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে এর কাঁধে চাপিয়েছেন। তিনি বলেছেন যে বিরোধীদের 66% তাদের যে সমর্থন সংসদে সেটি তাদের না থাকলেও দেশের নারীদের 100% সমর্থন থাকবে। এখানে সুনির্দিষ্টভাবে তিনি 3টি রাজনৈতিক দলের নাম করেছেন, কংগ্রেস, ডিএমকে এবং তৃণমূল কংগ্রেস। এবার প্রশ্ন, এই তিনটি রাজনৈতিক দলের কাঁধে কেন দায় চাপালেন? আপনারা জানেন, লক্ষ্য করে দেখবেন যে ভারতে 5টি বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই 3টি বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে, আসাম, পুদুচেরি এবং কেরল। বাকি যে দুটো বিধানসভা নির্বাচন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু। পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস এবং তামিলনাড়ুর শাসক ডিএমকে। এই দুটো রাজনৈতিক দলকে একেবারে সরাসরি নারী বিরোধী তকমা দিয়ে ভোটের আগে আর কয়েক ঘন্টা প্রচারণা, আমি বলছিলাম যে প্রথম দফার ভোট 23 তারিখ এবং সেই প্রচারের শেষ সময়ে 21 তারিখ মধ্যরাত মঙ্গলবার, ভোট বৃহস্পতিবার। তামিলনাড়ুর ক্ষেত্রেও তাই। ঠিক এই ক্ষেত্রে মোদী এই যে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সরাসরি এই দুটো রাজ্যের ভোটের যে প্রচারের গতিমুখ সেটি কিন্তু ঘুরিয়ে দিলেন। এইটি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এবং একই সঙ্গে যারা সরকারের সমালোচনা করেন বা ভারতের রাজনীতি নিয়ে নাড়াঘাড়া করেন, তারা বলছেন যে মোদী সরকার জানে যে এই বিলগুলো তাদের পক্ষে সংখ্যাগরিষ্ঠতার কারণে পারবে না, কারণ তারা সেই সংখ্যায় 66% ভোট তাদের হাতে নেই। তারপরেও লোকসভায় কেন তড়িঘড়ি করে এই বিলটি আনা হলো? আপনি 2023 সালে এই নারী আসন সংরক্ষণ বিষয়ে একটি বিল পাশ হলে বলা হয়েছিল যে পরবর্তীতে যখন জনগণনা হবে 2029 সালে, তারপর এই 33% আসন সংক্রান্ত বিল পাশ করা হবে এবং ইমপ্লিমেন্ট করা হবে। বিরোধীরা বলছেন যে যেহেতু দক্ষিণ ভারতে বিজেপির তেমন একটা বাড়বাড়ন্ত নেই, উত্তর ভারতে বিজেপির অনেক বাড়বাড়ন্ত আছে, সুতরাং এই যে সিট আসন পুনর্বিন্যাস করে দক্ষিণ ভারতে বিরোধীদের ক্ষমতা খর্ব করে উত্তর ভারতে তাদের ক্ষমতা বাড়িয়ে আগামী লোকসভায় একেবারে যাতে রাজনৈতিকভাবে জয় নিশ্চিত করার জন্য এই কৌশলে মোদী সরকার এই একদিকে এই বিলটি এনেছে। যেহেতু বিলটি এখন তাদের বিপক্ষে পাশ করার সুযোগ পায়নি, সে কারণে ঘুরিয়ে এখন বিরোধীদের কাঁধে দিয়ে সরাসরি রাজনৈতিকভাবে ভোটের ফয়দা নিতে এখন একেবারে দেশের প্রধানমন্ত্রী আসরে নেমে পড়েছেন। এবার আসি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে। আপনি জানেন যে ইতিমধ্যেই আজহারউদ্দিন কংগ্রেসের নেতা, তিনি বহরমপুরে স্থানীয় প্রার্থী
অধীর রঞ্জন চৌধুরীর হয়ে প্রচার প্রচারণা করেছেন। ইউসুফ পাঠান, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি প্রচার প্রচারণা করেছেন। আমরা দেখেছি বিজেপি প্রচারক মিঠুন চক্রবর্তী, তাকে প্রচার প্রচারণা করতে দেখা গিয়েছে উত্তরবঙ্গে। একই রকম ভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জায়গায় শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এখন দেখা যাক যে শেষ মুহূর্তে যে রায় 4 তারিখে ভোটের 4 মে ভোটের ফলাফল সেখানে কি আসে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার প্রচারণা এবং জাতীয় স্তরে নারী আসন সংরক্ষিত যে বিলটি পাশ করতে ব্যর্থ হয় মোদী সরকারের যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিধানসভা নির্বাচনের প্রচারণার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম ভারতের কলকাতায়।